ভয়াবহ বন্যার কবলে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল অবনতি হয়েছে বেশ কয়েকটি জেলার পরিস্থিতিও। কুমিল্লার বন্যায় অপরিবর্তিত থাকলেও পানি কমেছে ব্রাহ্মণবাড়িয়া ও মৌলভীবাজারে। এসব এলাকায় দেখা দিয়েছে পর্যাপ্ত খাবার ও সুপেয় পানির অভাব। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় বিভিন্ন এলাকায় পৌঁছতে পারছে না ত্রাণ সামগ্রী। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবার রাজিন। কয়েকটি জেলার বন্যা পরিস্থিতির অবনতি হলেও পানি কমতে শুরু করেছে কিছু এলাকায়। এখনো পানিবন্দী আছে এসব এলাকার কয়েক লাখ মানুষ। বন্যার সবচেয়ে ভয়াবহ রূপ দেখা গেছে ফেনীতে। এই জেলায় পানিবন্দী ২০ লাখ মানুষ এখনো মানবেতর দিন পার করছে। খাবার ও বিশুদ্ধ পানির চরম সংকটে রয়েছেন তারা। ঘরবাড়ি রাস্তাঘাট ডুবে থাকায় দুর্গত এলাকার মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন আছেন। প্রায় ৫-৬ লোক পানিবন্দী অবস্থা আছে, বহুত কষ্ট পাইতেছে। দুর্যোগ তো আছে, এখন আল্লাহর উপরে ইয়ে নামছে, এছাড়া তো আর কোনো ব্যবস্থা নেই। আমাদের এখানে কোনো একটা লোক আসতেছে না, খোঁজ খবর নিতেছে না। স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে কুমিল্লা, এখনো অপরিবর্তিত বন্যা পরিস্থিতি। মঙ্গলবারও গোমতী নদীর পানি বিপদসীমার ১৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার বিস্তীর্ণ এলাকায় পানি প্রবেশ করছে। অন্যান্য উপজেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। দুর্গতদের জন্য পর্যাপ্ত ত্রাণ সামগ্রী আসলেও নৌকা ও ট্রলার না থাকায় প্রত্যন্ত অঞ্চলে তা পৌঁছানো সম্ভব হচ্ছে না। নোয়াখালীতেও অবনতি হয়েছে বন্যা পরিস্থিতির। পানিবন্দী প্রায় ২১ লাখ মানুষ। আছে খাদ্য ও সুপেয় পানির সংকট। এখনো ত্রাণ পৌঁছায়নি নোয়াখালীর অনেক এলাকায়। অবনতি হয়েছে লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতিও। জেলা সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর উপজেলার সব এলাকাতেই পানি ঢুকে পড়েছে। ডুবে আছে ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলি ক্ষেত ও বহু ব্যবসা প্রতিষ্ঠান। কোথাও কোথাও পানি রয়েছে ৪ থেকে ৫ ফুট। জেলায় পানিবন্দী প্রায় ৮ লাখ মানুষ। অন্তত আমাদের লক্ষ্মীপুর যে একটা জেলা আছে, অনেকে এটা জানে না। সহযোগী সংগঠন এখন পর্যন্ত আসে নাই, বড় কোনো সংগঠন। এই যে এখানে পানি সব বানে বাসি যেতেছে, ঘরদুয়ারগুলো সব একদম চুবি গেছে। তবে উন্নতি হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার বন্যা পরিস্থিতির। আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছে স্থানীয়রা। হঠাৎ করে ভাঙ্গা পড়ছে, আমরা কোনো মতে আপনার রাস্তা দুটো যান বাঁচাইছি। আমরা ৫-৬ লাখ টাকার জিনিস নষ্ট হয়ে গেছে। বৃষ্টি না হওয়ায় অনেকটা উন্নতি হয়েছে মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির। পানি নেমে যাওয়ায় বেরিয়ে আসতে শুরু করেছে ক্ষয়ক্ষতির চিহ্ন। এদিকে ফারাক্কা বাঁধ খুলে দেওয়ার খবরে রাজশাহীর পদ্মাপাড়ের বাসিন্দাদের মাঝে দেখা দিয়েছে আতঙ্ক। জুবায়ের রাজিন, RTV।